নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের বলছি বা আপনাদের নলেজের মধ্যে আনার চেষ্টা করছি, সেটা শেয়ার মার্কেট সংক্রান্ত। তার আগে সমস্ত দর্শকদের আমার আন্তরিক নিবেদন এই যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা শেয়ার করুন, ছড়িয়ে দিন সকলের মধ্যে এবং বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করুন। এবার আসছি আজকের বিষয়ে। ঠিক দুদিন আগে আমার এক বন্ধু, পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমাদের বন্ধুত্ব দীর্ঘদিনের, তো সে আমাকে এসএমই সেগমেন্ট নিয়ে আমাকে বেশ কিছু কথা বলছিল এবং যেটা বলার চেষ্টা করলো যে দেখো, ভারতবর্ষের দক্ষিণ এবং পশ্চিম ভারত তারা কেন্দ্রীয় সরকারের এই যে সেগমেন্টটা, এই সেগমেন্টটার যে উৎসাহ প্রদান করছে এটা যাতে এগিয়ে যাক, সেটার সুযোগ বেশ ভালোভাবে কাটাচ্ছে, মানে তারা নেওয়ার চেষ্টা করছে বা নিচ্ছে, সফলভাবে নিচ্ছে। সেই সময় ও একটি কথা আমাকে বলল যে যেহেতু তুমি শেয়ার মার্কেট নিয়ে দীর্ঘকালীন একটা কাজকর্ম করে এসেছো, এ সংক্রান্ত লেখাপড়া সঙ্গে যুক্ত, তোমাকে একটা জিনিস জানাই যে বহু এসএমই কিন্তু শেয়ার মার্কেটে লিস্টিং হচ্ছে। তা আমি বললাম জানি, কিন্তু তখন আমি ওকে একটা প্রশ্ন করেছিলাম যে এরা যে ধরনের প্রজেকশান এদের সম্পর্কে দিচ্ছে, সেই জায়গাটা কতটা মানে জাস্টিফাইড বা কতটা সত্যাসত্য নিয়ে একটা কিন্তু আমার মনে কিছুটা সন্দেহ রয়েছে। তা আমাদের বিতর্ক, মানে তর্ক বিতর্ক নয়, আমাদের আলোচনাটা ওখানটায় গিয়ে একটু দাঁড়িয়ে যায় এবং একটা জায়গা আমরা একমত হই যে সময়ের সাথে সাথে এসএমই সেগমেন্টের বৃদ্ধিটা হবে, কারণ ভারতবর্ষের রাজনীতির আঙিনার যে উথাল পাথাল চলছে বিগত 10-12টা বছর ধরে, নতুন কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে প্রণোদনামূলক যে বিভিন্ন পরিকল্পনা আনছেন, কিন্তু একটা সেকশন তার সুযোগ নিচ্ছে, বাকিরা কিন্তু সেইভাবে পাচ্ছে না। এবং এ বিষয়টা সবথেকে পিছিয়ে রয়েছে পূর্ব প্লাস উত্তর পূর্ব ভারতের একাংশ। উত্তর পূর্ব ভারত অবশেষে জেগে উঠেছে আর কি, কিন্তু তবুও সেই জায়গাটা আমি আমার একটু সন্দেহের মধ্যে রয়ে গিয়েছে। এই আলোচনা হতে হতেই আমাদের নজরে এলো যে এই এসএমই সেগমেন্টের শেয়ার দর নিয়ে, শেয়ার প্রাইস নিয়ে শেয়ার মার্কেটের একটা সেবির সতর্কতামূলক বার্তা, এবং দেখলাম যে আমার চিন্তাভাবনাটা কিছুটা, যদিও আমি এই সেগমেন্টটা নিয়ে এখনও সেই ততোধিক মানে যতটা ডিপলি কাজ করা উচিত আমি ততটা করে উঠতে পারিনি, করছি। কিছু কিছু কোম্পানিকে দেখছি, তাদের ব্যবসায়িক ইয়েটা দেখছি, কী ধরনের ব্যবসা তারা করতে চাইছেন। কিন্তু আমি বিনিয়োগকারীদের জন্য আজকে জানাচ্ছি যে সেবি কিন্তু, এবং এটা সংবাদ মাধ্যমে অলরেডি এসে গেছে, তবুও বিজনেস বাতে সোমনাথের সাথে এই অনুষ্ঠানে আপনাদের আমরাও কিন্তু এই ইনফরমেশানটা দেওয়া খুব জরুরি মনে করেছি। বেশ কিছু ছোট এবং মাঝারি সংস্থার শেয়ারের দাম কিন্তু অস্বাভাবিকভাবে চড়ে গিয়েছে বলে একটা উদ্বেগ প্রকাশ করেছেন বাজার নিয়ন্ত্রক সেবি। এবং অ্যাকচুয়ালি যেটা মানে যেটা ধরতে পারেন, যেটা আলোচনায় বা যেটা সতর্কতামূলক বিষয় যেটা উঠে এসেছে, সেটা হলো যে এদের মধ্যে
বেশ কিছু শেয়ারের দাম কিছুটা অন্যভাবে মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। যতটা বলা হচ্ছে যে তাদের পারফরমেন্স সম্পর্কে যেসব কথাগুলো বলা হচ্ছে, এটা নিয়ে একটা সন্দেহ প্রকাশ কিন্তু বাজার বিশেষজ্ঞরা করতে শুরু করেছেন অলরেডি। এবং এই কারচুপি যে হচ্ছে সেটা লগ্নিকারীদের আকর্ষণ করার জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন, এবং এই কৌশলের মধ্যে রয়েছে যে তারা বলছেন বোনাস শেয়ার দেওয়া হবে, শেয়ার হোল্ডারদের বিশেষ শেয়ার কিনতে দেওয়া হবে ইত্যাদি আর কি। এইগুলো তারা কিন্তু ভীষণভাবে আর কি করছেন, কি বলে, প্রকাশ করছেন আর কি। তো সেই প্রকাশের জায়গায় গোটা বিষয়টি নিয়ে লগ্নিকারীরা কিন্তু খুব উৎসাহিত হয়ে পড়েছেন। যা হয় ছোট সংস্থা এবং স্মল ইজ দ্য বেস্ট, এই পলিসিতে অনেকেই অ্যাট্রাক্টেড হয়েছেন এবং সেই শেয়ারগুলো কিন্তু চড়া দামে মানে বিক্রি হচ্ছে এই এসএমই সেগমেন্টের শেয়ারগুলো আর কি। তো প্রমোটাররা এটা কিন্তু মানে এই সুযোগটা কিন্তু তারা বেশ কাজে লাগাচ্ছেন। কিছুটা আর্টিফিশিয়াল বা কৃত্রিমভাবে কিছু খবরকে ছড়িয়ে দেওয়া হচ্ছে বাজারের মধ্যে, যার ফলে প্রমোটারদের পক্ষে এই শেয়ারগুলো আরও চড়া দামে বাজারে মানে নিউ ইস্যুর মাধ্যমেই বিক্রি করা সহজ হচ্ছে। কিন্তু যেটা ঘটনা হচ্ছে, সেবির এখানে একটা সেবি আশঙ্কা প্রকাশ করছেন যে আগামী দিনে হয়তো লগ্নিকারীরা এই যে তারা যে ঘোষণায় প্রলুব্ধ হচ্ছেন এবং সেই ঘোষণার ফলে তারা যে শেয়ারগুলোকে কিনছেন, তো সেই শেয়ারগুলো কিন্তু আগামী দিনে হয়তো লগ্নিকারীদের কাছে কিছুটা বিপদের কারণ হয়ে যেতে পারে। লোকসানের একটা কিন্তু আশঙ্কা রয়েছে সেবির মধ্যে, সেবির সেই ইঙ্গিতই সেবির রয়েছে। এবং বিষয়টি সম্পর্কে লগ্নিকারীদের উদ্দেশ্যে সেবি অলরেডি জানিয়ে দিয়েছে, আপনারা সচেতন হন। সংবাদ মাধ্যমের খবর সেরকমই বলছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি আর কি। আমাদেরও মনে হয় যে আমরা মনে করছি যে লগ্নিকারীরা সংস্থাগুলোর সম্পর্কে ভালো করে যাচাই করে নিন, বিশেষত তাদের অতীত কি আছে ব্যবসার সম্পর্কে, প্রমোটারদের ব্যবসার অভিজ্ঞতাটা কোন জায়গায়, এগুলো মনে হয় আবার একটু যাচাই করে নেওয়ার সময় হচ্ছে, ঠিক আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট কিন্তু হচ্ছে যে অমুক কোম্পানি আগামী দিনে এই হবে ওই হবে। সেবি কিন্তু সেই জায়গাটি সতর্ক করেছে সবাইকে। আরও একটা জিনিস ইদানিং দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দু একটি গ্রুপকে ট্র্যাক করে দেখেছি, কোথাও একটা কিন্তু সমস্যা মনে হচ্ছে আগামী দিনে হতে চলেছে। যারা বিশেষজ্ঞ হিসাবে এখানে যারা শেয়ার কেনার পরামর্শ দিচ্ছেন, আমি তাদের নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না, কারণ আমরা সেই জায়গায় নেই বা আমাদের সেটা বলার স্বাধীনতা আমি মনে করি নেই। কিন্তু লগ্নিকারীদের বাঁচানোর জন্য কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু সবসময় থাকবে। এবং গত মার্চ মাসেই অ্যাকচুয়ালি সেবির চেয়ারপারসন মাধবীপুরী বুচ উনি কিন্তু এই এসএমইগুলির আইপিওর ব্যাপারে যে শেয়ার নথিভুক্তকরণ এবং লেনদেনের ক্ষেত্রে শেয়ারের দামের এই আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড মুভমেন্ট নিয়ে উনি কিন্তু লগ্নিকারীদের সতর্ক করেছিলেন। তারপর থেকেই কিন্তু সেবি বিষয়টার ওপর নজর রাখছেন। আমার মনে হয় যে আপনারা যারা শেয়ার মার্কেটে নিয়মিত বিনিয়োগ করেন তারা কিন্তু আপনাদের
বিনিয়োগ বিশেষজ্ঞের থেকে সঠিক পরামর্শ নিয়ে তারপরে এসএমই সেগমেন্টের শেয়ারগুলোর বিনিয়োগের বিষয়ে নিশ্চয়তা পেলে তারপরে কিন্তু বিনিয়োগটা করুন। কারণ হচ্ছে যে এই এসএমই সংস্থাগুলো অ্যাকচুয়ালি যে অডিট সিস্টেম, সেই অডিট সিস্টেমের ব্যাপারটায় কিন্তু ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে আগামী দিনে এসএমই সেগমেন্টের শেয়ার যারা কেনাবেচা করছেন তাদেরকে সংস্থাগুলোর সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে নিয়ে কাজ করতে হবে। বিজনেস বাতে সোমনাথের সাথে আজ এখানেই শেষ করছি। নমস্কার।